আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে উদাহরণ ৮ শুরু করতে যাচ্ছি, চলো করা যাক। দেখো, এই সমান সমানের পাশে যা আছে বলছে উদাহরণ ৮-এ প্রমাণ করো এইটা সমান এইটা, মানে সমান সমানের ইকুয়াল। এই সমান সমানের বাম পাশে যা আছে সেটা হচ্ছে বাম পক্ষ, মানে এতটুকু হচ্ছে বাম পক্ষ, পরেরটা হচ্ছে ডান পক্ষ। তো আমি বাম পক্ষ নিয়ে কাজ করব, তো লিখলাম বাম পক্ষ, বাম পক্ষ, অথবা এখানে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখবা। ওকে, তো লেখার পরে এইটা সম্পূর্ণ উঠাবো। তাহলে এটার মধ্যে কি আছে, 1+2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা, এই তো। তো দেখো, আমরা প্রথমে একটা এই 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 অঙ্কটার মধ্যে আসলে যোগ সাদৃশ্য হওয়ার চেষ্টা করব, কোথায় আসলে কি রয়েছে, কোথায় আসলে কার সাথে কার মিল আছে। দেখো, টেনকে, এই যে টেন, এই টেনকে আমরা লিখতে পারি, এই যে টেনকে ভাঙানো যায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। মানে আমার এইটা জানা লাগবে, এই অঙ্কটা করতে হলে আমার এইটুকু জানা লাগবে। আমরা টেনকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এখন দেখো, এখানে কিন্তু স্কোয়ার আছে, তো আমার এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা স্কোয়ার হবে। তো আমরা কি করলাম, আমরা সমান সমান দিলাম, আবার টান দিলাম 1 2 মাইনাস, আর এইটা এভাবে রেখে দিব সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন খেয়াল করো 1 2 প্লাস আমি এই টুকরের পরিবর্তে, মানে টেন স্কোয়ার, এই যে টেন স্কোয়ার থিটা, এইটার পরিবর্তে আমি কি করতে পারি, এই টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার, এই যে থিটা, থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। তো টেন স্কোয়ার থিটাকে ভাঙতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা, মানে এইটার পরিবর্তে আমি এতটুকু লিখতে পারি। ক্লিয়ার? কিভাবে, আমার এটা জানা লাগবে। টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, যেহেতু স্কোয়ার আছে তাইলে সাইন টেন স্কোয়ার থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। এখন দেখো, এই বাম পাশেরটুকু নর্মালি যেভাবে রাখার সেভাবে রেখে দেবো, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, এখন দেখো এইটা লসাগু নিব, তো লসাগু নিলেই প্রথমে একটা টান দিব। তো নিচে মনে মনে কেউ একা থাকে না, তার নিচে এক থাকে অলওয়েজ, ধরো যেই থাকুক, এখানে সংখ্যা থাকতে পারে, যে কোনো থাকতে পারে, কিন্তু নিচে কেউ যদি একা থাকে তার নিচে এক আছে মনে মনে। হ্যাঁ, ওকে। তো এইটার সাথে এইটা কোনাকুনি, প্রথম কাজ হচ্ছে এইটার সাথে এইটা গোনাগুনি গুণ, ওয়ানের সাথে তুমি যা গুণ করবা তুমি তাই পাবা। ওয়ানের সাথে কজ স্কোয়ার থিটা গুণ করলে কজ স্কোয়ার থিটাই হয়, এই জন্য কজ স্কোয়ার থিটাটা লিখলাম। তো এরপর উপরে চলে যাব, এই উপরেরটাকে এই কোণারটার সাথে দিয়ে গুণ দিব, এই কোণারটার সাথে গুণ দিব। উপরেরটা প্রথমে কি করলাম, নিচে নিচে গুণ করলাম, তারপর এই উপরে চলে যাব, উপর থেকে কোণাকুনি গুণ করব। কোণাকুনি গুণ করলে 2 ইন্টু মানে ডট, এই কজ স্কোয়ার থিটা। ওকে, আর এই তারপরে কি প্লাস, তো দাও প্লাস, তারপর আমরা নিচে চলে যাব, এই নিচে চলে গেছি, এইটার পরে নিচে চলে গেছি। ওকে, এইটার পরে প্লাস ছিল, প্লাস লিখছি, তারপর নিচে চলে গেছি। এখন এইটার সাথে আমি এইটার গুণ করব, ওয়ানের সাথে যা গুণ করি আমি তাই পাই সবসময়, সাইন স্কোয়ার থিটা। ওকে, তো দেখো, এই যে এইটা এখন কি করবা, এইটা উপরে উঠিয়ে দিবা। পরের লাইনে কি করবা, পরের লাইনে এইটাকে উপরে উঠিয়ে দেবা। দেখো তাহলে কি করব, 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে উপরে নিয়ে যায়। এরকম যদি 1 2 3 তিনতলা থাকে তাহলে একদম নিচতলার মালটা একদম তিনতলা নিয়ে যাবা। কিভাবে, একতলা দোতলা তিনতলা, তার মানে নিচতলার মালটা উপরে নিয়ে যাবা। কারণ কি, আমার এখানে দোতলা আছে তাই আমার এটা দোতলা বানাতে হবে, একদম সোজা ভাষায় আর কি। তো এরকম টান দিবা, নিচতলার জিনিসটা অলওয়েজ তিনতলায় চলে যাবে। কী রূপে যাবে, গুণ রূপে যাবে। তাহলে 1 ইন্টু কজ স্কোয়ার থিটা, মানে আমি এইটাকে উপরেরটার সাথে গুণ দিয়ে দেবো। তাহলে নিচে কি থাকে, নিচে তো এতটুক থাকে, এতটুকু লিখে রাখবা।
তো 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো কি করব। এখন এইটাকে সুন্দর করে 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এইটার সাথে এটা গুণ করলে কি হয়, 1-এর সাথে যা গুণ করি তাই হয়, cos স্কোয়ার থিটা। আর এইখানে দেখো, এইখানেও সাইন, এইখানেও সাইন, কিন্তু এইটা cos, এটি কি cos। তো দেখো এইটাকে যদি সাইন করতে পারি, সাইন বানাইতে পারি, তাহলে কি হবে, তাহলে এই প্রত্যেকটা সাইন হয়ে যাবে, তখন সূত্রে মিলে যাবে। তো এই জন্য এটাকে 2 ইন্টু ইন্টু রূপে আছে। তো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে এই সূত্রটা জানা লাগবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমার লাগবে কাকে, কসকে। তাহলে কজ স্কোয়ার থিটা সমান সমান 1। এখন ওইটাকে ওই সাইডে পাঠাই দাও। তো এইটা তো প্লাস ছিল, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তখন হয়ে যাও সাইন স্কোয়ার থিটা। এর কথার অর্থ কি, এর কথার অর্থ হচ্ছে কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমি এই এতটুকু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী করতে পারি, লিখতে পারি। তাহলে আমি এইখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, বোঝা গেল? ওকে, তো তারপর আমি কি করব, দেখো তারপর আমি এটা কি করব, এটা আসলে তারপর এখানে তো এটা কিছু করার নেই, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এইটাকেও উপরেরটা তো উপরের ওই রকমেরই থাকবে, কজ স্কোয়ার থিটা। তো এইটাকে দেখো, এটা কী রূপে আছে, গুণ রূপে আছে, তার মানে 2 একবার এইটার সাথে গুণ, আবার 2 আবার এইটার সাথে গুণ। আচ্ছা, তাহলে 2 গুণ 1 মানে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? হ্যাঁ, এখন একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো যে 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? 2 সাইন, ওকে দেখো এখন এইখানে দুইটা সাইন স্কোয়ার থিটা, এইখানে দুইটা, খেয়াল করো এখানে দুইটা সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এইটা এভাবে না বুঝে দেখো, এইখানে আছে দুইটা কলা আর এইখানে আছে প্লাস একটা কলা। এই কথার অর্থ কি, প্লাস কলা মানে তোমার কাছে আছে প্লাস, প্লাস মানে আছে, আর মাইনাস মানে ঋণ, মাইনাস মানে কি ঋণ, তাই না? মাইনাস তুমি ঋণী। তো তোমার কাছে দুইজন মানুষ দুইটা কলা পায় ধরো, কিন্তু তোমার কাছে আছে কয়টা কলা, একটা কলা। তার মানে তোমার কাছে পায় দুইটা, তোমার কাছে একটা, তার মানে তুমি আর কয়টা ঋণী, অবশ্যই একটা, তাই না? তার মানে তোমার থাকবে মাইনাস একটা কলা, মাইনাস একটা কলা। বোঝা গেছে? মাইনাস একটা কলা মানে 1 কলা, আর 1 কলাকে 1 ইন্টু কলা মানে কলা, তাহলে মাইনাস কলা। কিছু বুঝতে পারছো? দেখো এখানে মাইনাস দুইটা, মাইনাস 2 মানে ঋণ, ঋণ তোমার কাছে দুইজন পায়, আর প্লাস প্লাস মানে তোমার কাছে আছে, তার মানে তোমার কাছে আছে একটা, আর তোমার কাছে মানুষ পায় দুইটা, তাই না? তো তোমার কাছ থেকে দুইজনে পায়, তাহলে দুইজনে তোমার কাছে আছে একটা, দেখো আমার হাতের দিকে, এই দুইটা তোমার কাছে পায় আর তোমার কাছে আছে একটা, তাহলে একজন তো একটা নিয়ে যাবে, তাহলে তুমি কয় জায়গায় ঋণী থাকো, একটা জায়গায় ঋণী থাকো, তার মানে তুমি এক জায়গায় মাইনাস কলা। তো তেমনি এইখানে দুইটা সাইন তোমার কাছে ঋণী আছে, কিন্তু তোমার কাছে আছে একটা সাইন, তাহলে তুমি কি লিখতে পারো, এটা উপরে এইটা এইভাবে লিখো যে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে আমি বলতে পারি এইটা তো 2 তো লিখলাম, তার মানে ওই যে তোমার কাছে দুইটা সাইন স্কোয়ার থিটা পায়, তোমার কাছে দুইটা সাইন স্কোয়ার, আর তোমার কাছে আছে একটা, তাহলে তুমি একটা দিয়ে দিলে, তাইলে থাকে কয়টা, তাইলে মাইনাস সাইন স্কোয়ার, একটা সাইন স্কোয়ার থিটা থাকে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, যখন ফেস ফেস মিলে যাবে, যখন ফেস ফেস মিলে যাবে, অর্থাৎ নিচের চেহারা চেহারা যখন মিলে যাবে, তখন একটা চেহারা মানে এইটার সাথে এই চেহারাটা মিলে গেছে, তখন একটা চেহারা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি বলছি যখন ফেস ফেস
নিচের এই নিচে যা থাকবে সেটা ফেস ধরবো আমরা, হ্যাঁ। এই চেহারা যখন মিলে যাবে তখন আমি একটা চেহারা লিখবো, আর উপরেরগুলো চক্ষু বুঝা বসাবো। উপরে আছে কি 1, তাহলে 1 চক্ষু বুঝো, প্লাস এখানে কি আছে প্লাস বসাও প্লাস, তারপর কি আছে, তারপর আসে কজ স্কোয়ার, তারপর কজ স্কোয়ার থিটা, দেখছো কজ স্কোয়ার থিটা, তাই না? ওকে, এখন দেখো আমরা এটা দুইভাবে ভাঙতে পারি। এই কজ স্কোয়ার থিটা, একটু খেয়াল করো, কজ স্কোয়ার থিটাকে লেখা যায় 1, এই কজ স্কোয়ার থিটা, দেখো এই কজ স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাইলে কজ স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? এই যে কজ স্কোয়ার থিটাকে লিখতে পারা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই এইখানে যে কজ স্কোয়ারটা ছিল তার পরিবর্তে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই 1 আর 1 কত হয় ভাইয়া? 1 আর 1 2 হয়, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচেও তো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যখন উপর ও নিচ মিলে যাবে, একই চেহারা হবে, তখন কাটাকাটি যাবে ভাইয়া, তখন কাটাকাটি গেলে 1 থাকবে, 1 থাকবে, তাই না? এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু বলছে প্রমাণিত, তাহলে আমরা প্রমাণ করে দিলাম। বুঝতে পেরেছো?